হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। ভ্যানিলা কেকের তৈরির একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভ্যানিলা কেকটা কিন্তু আমি কোনো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়া এবং মাইক্রোওভেন ছাড়াই তৈরি করছি গ্যাসের চুলায় আর হ্যান্ড হুইপস দিয়ে। নতুন যারা কেক তৈরি করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কেকটি আপনারাও তৈরি করা শিখে নিতে পারবেন। এখানে একটি কেক তৈরি করার জন্য আমি 3টা ডিমের প্রয়োজন। আমি 3টা ডিমের সাদা অংশ কিন্তু আলাদা করে কুসুমটাও আলাদা করে নিয়েছি। এবার কুসুমটা এক সাইডে রেখে দিচ্ছি আর ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কিন্তু আমি এখানে হ্যান্ড হুইপসটা দিয়ে ডিমের ফর্মটা তৈরি করে নেব। আর আপনারাও সেমভাবে আমি যেভাবে করেছি এভাবে ট্রাই করবেন। এই ফর্মটা তৈরি করতে একটু সময় লাগে, ধৈর্য নিয়ে এভাবে হ্যান্ড হুইপসটা দিয়ে আপনারা বিট করে ফর্মটা তৈরি করে নিতে পারবেন। আর এই ফর্মটা তৈরি করতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফর্মটা তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর সাথে আমি কিছু আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটার পরিবর্তে নর্মাল যে রেগুলার চিনি পাওয়া যায় সেটা ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন। আর এই আইসিং সুগারটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি। এই আইসিং সুগারটা তৈরি করা খুবই ইজি, আমি আপনাদের বলে দিচ্ছি। আমরা যে চিনিটা ব্যবহার করি চায়ের সাথে, এই চিনিটাকে ব্লেন্ডার করে চালুনি দিয়ে ছেলে নিলেই কিন্তু এই আইসিং সুগারটা তৈরি হয়ে যায়। ডিমের ফর্মটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু ফর্মটা। এখন আমি এর সাথে যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। একটা ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি আর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, এখানে ডিমের ফর্মটা যত সুন্দর তৈরি হবে তত কিন্তু কেকটাও ভালো হবে তৈরি করতে এবং খেতেও ভালো লাগবে। আর ডিমের কুসুমটা আমি একটা একটা করে দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 3টা ডিমের কুসুম একসঙ্গে দিয়ে দিতে পারতাম, আমি সেটা করিনি। এভাবে একটি একটি করে দেবেন আর মিশিয়ে নেবেন। সবগুলো ডিমের কুসুম মেশানো হয়ে গেছে। এখন এর সাথে আমি কিছু ভ্যানিলা এসেন্স দেব। আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার জন্য, কারণ ভ্যানিলা কেক যেহেতু আমরা তৈরি করছি এই জিনিসটা মাস্ট আপনার লাগবে। আর এই জিনিসটা দেওয়ার ফলে কিন্তু ডিমে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি আমি বাটার। এখানে আমি 3-4 কাপ কিন্তু বাটার ব্যবহার করছি। বাটারটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আমার ডিমের ফর্মটা ফুললি তৈরি হয়ে গেছে। আর এখানে সর্বোচ্চ সময় লেগেছে আমার 10 মিনিট। এবার আমি শুকনো উপকরণটা প্রথমে ছেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ আমি দিয়ে দেব এখানে বেকিং পাউডার, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা যদি না খেতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন আপনারা। তারপরে এই শুকনো উপকরণগুলো আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের ফর্মের সাথে অল্প অল্প করে এই ময়দার মিশ্রণটা দেব আর মিশিয়ে নেব। ফর্মটা আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিলাম অল্প কিছু ময়দা। আর এখন আমি এই হ্যান্ড হুইপসটা দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে চাইলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারতাম, বাট আমি এটা করিনি। আমি প্রথমেই বলেছি যে আমি এখানে হ্যান্ড হুইপস দিয়ে আজ আপনাদের কেকটা তৈরি করে দেখাবো, কারণ অনেকের কাছে কিন্তু এই ইলেকট্রিক বিটারটা থাকে না, যার ফলে অনেকে সমস্যা ফেস করতে পারে যে আমার কাছে তো হ্যান্ড বিটার নাই, আমি হয়তো কেকটা তৈরি করতে পারবো না। তাই আমি আপনাদের ইজি দেখানোর জন্য এটা ব্যবহার করছি। আর ঠিক এভাবে আমি কিন্তু সবগুলো ময়দা মিশিয়ে নিচ্ছি। এই স্প্যাচুলাটা দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু যেভাবে আপনারা দিচ্ছেন এভাবে এক সাইডেই দিতে হবে, দুই দিকে কিন্তু মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি কেকটা বেকিং করার জন্য একটা ট্রে ব্যবহার করছি। অল্প একটু বাটার আমি এটার সাথে ব্রাশ করে নিচ্ছি। যখন আমরা কেকটা নামাবো তখন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা চলে আসবে, নিচে বসে যাবে না। চতুর্পাশে ভালো করে আমি বাটারটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিন্তু আমি কেক তৈরি করার জন্য যে মিশ্রণটা রেখেছি সেটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন একটু উপর থেকে এভাবে দিয়ে দিতে, তাহলে কেকের ব্যাটারটা কিন্তু খুব স্মুথলি গিয়ে পড়বে। এবার দুই হাত দিয়ে ধরে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাবল থাকে সেটা বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি, জাস্ট কেকটা দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম। আর এই ডেকোরেশনটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, আপনার মনের মতন করে আপনার করে নিতে পারেন। যে পাত্রতে আমি কেকটি বসাবো, আমি এখানে একটি বড় সাইজের সসপ্যান নিয়েছি, আর সেটা আমি আগে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। ভেতরে একটা স্ট্যান্ডারও আমি বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি কেকের টাইসটা দিয়ে দিচ্ছি। এবার আমি সসপ্যানের মুখটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এর উপরে একটা ভারী জিনিস দিয়ে দিচ্ছি, যাতে বাতাসটা বেরিয়ে না আসে। আর আমি এটা বেকিং হতে দিয়েছি প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন কেক অনেকটা ফুলে গেছে। এবার আমি একটি টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি। এভাবে ঢুকানোর পরে যখন বের করব আমরা, তখন যদি এর গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি এখনো তৈরি হয়নি। আমার শলাটা বের করে নিয়ে আসার সময় একটু আঠালো মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর আমি আবারও ফিরে এসেছি 5 মিনিট পরে। এবার কিন্তু আমার কেকটি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কেকটি ফুলে উঠেছে। এবার আমি এটা থেকে নামিয়ে নিচ্ছি। চাকুটা দিয়ে এভাবে আমি চারপাশটা একটু সরিয়ে দিচ্ছি, তাহলে কেকটা খুব সুন্দরভাবে চলে আসবে।
ব্যাস তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা কেক। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আপডেট করা নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং তুলনাস কুকিং হাউস চ্যানেলটি দেখতেই থাকুন। আল্লাহ হাফেজ।